জয়পুরহাটের পর দিনাজপুরেও উগ্রবাদীদের হামলায় পণ্ড হল নারীদের ফুটবল ম্যাচ। হঠাৎ তৌহিদি জনতা নামধারী উগ্রবাদীরা সশস্ত্র অবস্থায় বিক্ষোভ মিছিল নিয়ে খেলার মাঠে উপস্থিত হন। তখন সংঘর্ষ ঘটতে পারে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ইউএনও অমিত রায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামতুল্লাহ, হাকিমপুর থানার ওসি সুজন মিয়া সহ পুলিশের একটি দল। তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। স্থানীয় বিএনপির নেতারাও উগ্রবাদীদের শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কথা শুনতে রাজি হননি সশস্ত্র লোকজন। এ সময় তারা নারীদের ফুটবল খেলা বন্ধের দাবি জানিয়ে হুমকি দেন, কিন্তু আয়োজক কমিটি এই হুমকি ধামকির বিরোধিতা করলে উগ্রবাদীরা হামলা চালিয়ে বসে। তখন সংঘর্ষে ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার ২৮শে জানুয়ারি বিকেল ৪টায় উপজেলার আলীঘাট ইউনিয়নের বাউনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, এলাকার যুব সমাজ উপজেলার বাউনা এলাকায় নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। তবে বেপরদা হয়ে নারীরা ফুটবল খেলবে মেনে নিতে পারেনি উগ্রবাদীরা। শুরু থেকেই তারা টুর্নামেন্টের বিরোধিতা করে হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এমনকি খেলা বন্ধের দাবিতে তারা সশস্ত্র মিছিল করে। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাদের কোনো কথা ছিল না। নারীদের ফুটবল ম্যাচ বন্ধ না করলে আয়োজকদের মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকিও দেয়। এই হুমকি ধামকির মধ্যেও মঙ্গলবার বিকাল ৪টায় পাওনা মাঠে খেলা শুরুর প্রস্তুতি নিচ্ছিল আয়োজক কমিটি। নারী ফুটবল ম্যাচ বন্ধ করাকে কেন্দ্র করে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে তৌহিদি জনতা নামে উগ্রবাদীদের লাঠি সোটা ও ধারালো অস্ত্রের হামলায় ১০ জন আহত হয়েছে। এই হামলার পর নারী ফুটবল টুর্নামেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়োরমা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।